নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত রয়েছে আমি বারসে। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। পহেলগাঁও লড়াই এখনো শেষ হয়নি, সন্ত্রাসীদের বেছে বেছে জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি অমিত শাহের। নতুন দিল্লিতে বড়পা উপেন্দ্রনাথ ব্রহ্মের প্রতিমূর্তি উন্মোচনে উপস্থিত অমিত শাহ। ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা ভোট কর্মীরা, দিনভর তদারকি জেলা আয়ুক্ত মৃদুল যাদবের। রাত পোহালেই রাজ্যে প্রথম দফার পঞ্চায়েত ভোট, সুষ্ঠু ভোট সম্পন্ন করতে প্রস্তুত নির্বাচন কমিশন। শিলচর নরসিংতলা ময়দানে বেশ কয়েকটি সংগঠনের যৌথভাবে শ্রমিক দিবস উদযাপন। শিলচরে হৃদরোগে আক্রান্ত হয়ে পোলিং কর্মকর্তার মৃত্যু। আসছি বিস্তারিত খবরে। পহেলগাঁও লড়াই এখনো শেষ হয়নি, সন্ত্রাসীদের বেছে বেছে জবাব দেওয়া হবে, উত্তেজনার মাঝে হুঁশিয়ারি অমিত শাহের। নতুন দিল্লিতে বড়পা উপেন্দ্রনাথ ব্রহ্মের প্রতিমূর্তি উন্মোচনে উপস্থিত অমিত শাহ, হিমন্ত। রাজধানী দিল্লির একটি গুরুত্বপূর্ণ রাস্তার নামকরণ করা হয়েছে বড়পা উপেন্দ্রনাথ ব্রহ্মর নামে। এদিকে আজ 1 মে নতুন দিল্লিতে বড়পা উপেন্দ্রনাথ ব্রহ্মের প্রতিমূর্তি উন্মোচন করা হয়। অনুষ্ঠানটি নতুন দিল্লির কৈলাস কলোনিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। ছিলেন বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের প্রধান নির্বাহী সদস্য প্রমোদ বড়ো, দিল্লির মেয়র রাজা ইকবাল সিং, আসাম বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারি, বড়োল্যান্ড থেকে মন্ত্রী ওরখাও গৌরব্রহ্ম, এবিএসির সভাপতি দীপেন বড়ো এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কৈলাস কলোনির গোল চত্বরে বড়পার মূর্তি উন্মোচন করা হয়। আসাম সরকার বড়পা উপেন্দ্রনাথ ব্রহ্মর 35তম মৃত্যুবার্ষিকী উদযাপন করছে। বড়পার স্মরণে 1 মে বিকেল 5:30টায় বিটিআর এবং আসাম সরকার রাজ্য জুড়ে প্রতিটি বাড়ি এবং জনবহুল স্থানে 5 লক্ষ প্রদীপ এবং মোমবাতি জ্বালানোর সিদ্ধান্ত নেয়। বড়পা উপেন্দ্রনাথ ব্রহ্ম তার জীবন উৎসর্গ করেছিলেন একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য, যেখানে মানুষ মর্যাদার সাথে বসবাস করতে পারেন এবং নিজেদের নিরাপদ রাখতে পারেন, বলেন মুখ্যমন্ত্রী। নতুন প্রজন্মকে শান্তিপূর্ণ জীবনযাপন এবং সামগ্রিক অগ্রগতির দিকে পরিচালিত করতে তার দিক নির্দেশনা পথ প্রদর্শন করে আসছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, পহেলগাঁও লড়াই এখনো শেষ হয়নি, সন্ত্রাসীদের বেছে বেছে জবাব দেওয়া হবে। উত্তেজনার মধ্যে এই হুঁশিয়ারি দিলেন অমিত শাহ। नामकरण भी हो रहा है और साथ साथ माननीय गृह मंत्री जी ने बड़पा उपेंद्रनाथ ब्रह्म की एक प्रतिमूर्ति का भी अनावरण किए। हमारे प्रदेश के लिए ये एक बहुत बड़ा सम्मान है। बड़ो जातियों को उपेंद्रनाथ ब्रह्म ने नेतृत्व दिए थे और उनका नेतृत्व में बड़ो जाति ने उनका अधिकार के लिए एक बहुत बड़ा लंबा लड़ाई लड़े थे। अपनी जाति के लिए, अपने क्षेत्र के लिए सम्मान और अधिकार की लड़ाई पूरा जीवन लड़ने वाले बड़पा उपेंद्रनाथ ब्रह्मा की 35वीं पुण्यतिथि। कश्मीर में जो आतंकवाद चला रहे हैं उनके खिलाफ हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी जी का जीरो टॉलरेंस का नीति, हम मजबूती के साथ अपनी लड़ाई लड़े हैं और आज वो ये न समझ ले कि हमारे 27 नागरिकों का जान लेकर ये लड़ाई जीते हो। मैं सभी आतंक फैलाने वालों को कहना चाहता हूं कि लड़ाई का अंत नहीं है, एक मकाम है। हर व्यक्ति को चुन चुन कर जवाब भी मिलेगा, जवाब भी लिया जाए।
नरेंद्र मोदी जी के नेतृत्व में, चाहे उत्तर पूर्व हो, चाहे वामपंथी उग्रवाद का क्षेत्र हो, चाहे कश्मीर पर पड़ी आतंकवाद की छाया हो, हर चीज का मजबूती के साथ हमने जवाब दिया है। ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা ভোট কর্মীরা, দিনভর তদারকি জেলা আয়ুক্ত মৃদুল যাদবের। ভোটের সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিলেন ভোট কর্মীরা। বুধবার আইএসটিটি ও আইএসবিটি থেকে ভোট সামগ্রী নিয়ে গন্তব্যস্থলের দিকে বিশেষ বাসে করে রওনা দেন ভোট কর্মীরা। এদিন সকালে ভোট কর্মীরা জমায়েত হন আইএসবিটি এবং আইএসটিটিতে। জেলা শাসক ও জেলা নির্বাচন আধিকারিক মৃদুল কুমার যাদবের তত্ত্বাবধানে ভোট সামগ্রী বন্টন কর্মকর্তারা সুন্দর ও সুষ্ঠুভাবে ভোট কর্মীদের হাতে সামগ্রীগুলো তুলে দেন। জেলা আয়ুক্ত এদিন বন্টন স্থলের প্রতিটি বিভাগে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট আধিকারিক ও ভোট সামগ্রী গ্রহণকারীদের সঙ্গে কথা বলেন। সামগ্রী ও ভোট কর্মীদের খাওয়া দাওয়া যথাযথ রয়েছে কিনা তা পায়ে হেঁটে খতিয়ে দেখেন। ভোট গ্রহণ প্রক্রিয়ায় কোনো ধরনের খামতি যাতে না থাকে এবং কর্মীদের মনোবল যাতে চাঙ্গা হয়ে এই উদ্দেশ্যে দিনভর আইএসটিটি ও আইএসবিটি পরিদর্শনে থাকেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব। আপনারা যারা এখনো ডিকোডিং করাননি, আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে যে আপনারা অফিস ডিকোডিং করানোর পর আপনারা আইএসটিতে গিয়ে ম্যাটেরিয়ালস নেওয়ার পর আপনারা পুলিশ পার্সোনালের সাথে যোগাযোগ করুন। সুপারের লাঞ্চে ধন্যবাদ। গাড়ি রাখিয়া যদি পারা যায় রাত পোহালেই রাজ্যে প্রথম দফার পঞ্চায়েত ভোট, সুষ্ঠু ভোট সম্পন্ন করতে প্রস্তুত নির্বাচন কমিশন। হাতে মাত্র কয়েক ঘন্টা, রাত পোহালেই রাজ্যে প্রথম দফার পঞ্চায়েত ভোট এবার প্রথমবারের মতো পাথারকান্দি সমজেলায় উন্নীত হয়েছে। প্রশাসন বৃহত্তর এই সমষ্টির অধীন 4টি জেলা পরিষদ এলাকার মোট 245টি বুথ কেন্দ্রে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে ব্যাপক প্রয়াস চালিয়ে যাচ্ছে। শুক্রবার সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। ফলে জেলা পরিষদ, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও ওয়ার্ড সদস্যদের ভাগ্য নির্ধারণ করবেন এলাকার মোট 1,71,554 জন ভোটাররা। এর মধ্যে রয়েছেন 87,016 জন পুরুষ এবং 84,535 জন মহিলা। এছাড়াও রয়েছেন 3 জন তৃতীয় লিঙ্গের। এদিকে এর আগে 2 জেলা পরিষদ প্রার্থী ছাড়াও 12 জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এদিকে আজ সকাল থেকে বুথ কর্মীরা নির্দিষ্ট যানবাহনে সমজেলার অধীন সোনাক্ষীরা স্বামী বিবেকানন্দ কলেজ ও আকাইদুম নেহেরু বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের মধ্যবর্তী ইনডোর স্টেডিয়ামে পৌঁছেন। পরে রাজ্য নির্বাচন কমিশনের পর্যবেক্ষকের উপস্থিতিতে বুথ কর্মীদের মধ্যে বুথ সামগ্রী বিতরণের পাশাপাশি বিশেষ নিরাপত্তা কর্মীদেরও বুথে বুথে পৌঁছে দেওয়া হচ্ছে। এদিকে ভোটের দিন ভোটারদের নির্ভয়ে ভোট প্রদান করতে প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে। আবার স্টেডিয়ামে চলে যান, অতি সত্তর স্টেডিয়ামে চলে যান, পিক আপ বাস যার যার হয়েছে স্টেডিয়ামে চলে যান। কিছু কইতাম না, আজ এখন বেস্ট অফ লাক। আমরা বেস্ট অফ লাক। ভালো লাগছে যে 5 বছর মুড়ে মুড়ে একটা ইলেকশন লইতে যেতেছি, মনের মধ্যে খুব একটা ভালো লাগছে এবং জায়গাগুলো एकदम नीरव जाएगा। हमारा जो पुलिस एडमिनिस्ट्रेशन है, जिला पुलिस है, वो पूरी तरीके से मुस्तैद है और हर ओसी को ओसी लेवल पे ब्रीफ किया गया है। 95 सेक्टर्स बनाए गए हैं, 16 जोन बनाए गए हैं, पुलिस के और सिविल के भी। तो किसी भी तरह का अगर कोई भी लॉ एंड ऑर्डर सिचुएशन क्रिएट होगा, सो वी आर फुली कॉम्पिटेंट एंड वी आर फुली प्रिपेयर्ड टू डील विद इट। इसमें कोई दिक्कत नहीं होना चाहिए। पिछले साल में भी ऐसा हुआ है, इसलिए बोल रहा हूँ कि
पिछले साल में देखा गया था कि कोई बैलेट पेपर जो प्रिंटिंग में कुछ प्रॉब्लम हुआ था। नहीं, कोई इस बार कोई प्रॉब्लम नहीं है। बैलेट पेपर में जितने राउंड का प्रूफ रीडिंग होना चाहिए था 3 to 4 राउंड का, उसके बाद सॉर्टिंग सब अच्छे से हुआ है। इस तरह की कोई समस्या नहीं आएगा। सेंसिटिव कोई सेंटर है क्या? सेंसिटिव सेंटर चूंकि पोलिंग के हिसाब से होता है, तो इस बार तो डिलिमिटेशन के बाद फर्स्ट पोलिंग है, तो ऐसे और लोग वी हैव आइडेंटिफाइड अ फ्यू बेस्ड ऑन द प्रीवियस लॉ एंड ऑर्डर सिचुएशन व्हिच कैन नॉट बी डिस्क्लोज्ड टू पब्लिक। শিলচর নরসিংটোলা ময়দানে বেশ কয়েকটি সংগঠন যৌথভাবে শ্রমিক দিবস উদযাপন করলো। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মে দিবস উদযাপন করলো বিভিন্ন সংস্থা সংগঠন। বৃহস্পতিবার শিলচর নরসিংটোলা ময়দানে বেশ কয়েকটি সংগঠন যৌথভাবে মে দিবস উদযাপন করে। এতে মে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন তারা। বক্তারা বলেন, বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। এই দিনটিকে সারা পৃথিবীতে মে দিবস বা শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়। 1886 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট নামের এক জায়গায় হাজার হাজার শ্রমিক একত্রিত হয়েছিলেন। তাদের দাবি ছিল প্রতিদিন 8 ঘন্টার বেশি যেন কাজ করতে না হয়। তখনকার দিনে শ্রমিকদের 12 থেকে 16 ঘন্টা কাজ করতে হতো, যা ছিল খুবই কষ্টকর। তাদের ঘিরে থাকা পুলিশের প্রতি এক অজ্ঞাতনামার বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের ওপর গুলিবর্ষণ শুরু করে। ফলে প্রায় 10 থেকে 12 জন শ্রমিক ও পুলিশ নিহত হন। আর অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকে সারা বিশ্বে মে দিবস হিসেবে পালন করা হচ্ছে। কারণ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেভাবে সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদের আস্ফালন শুরু হয়েছে, সন্ত্রাসবাদী আক্রমণ সাধারণ মানুষের উপর নেমে আসছে, আর্থিকভাবে সামাজিকভাবে মানুষের উপর যে দেশের সরকার সেই শোষণ নীতিকেই তাদের কৃতকর্ম বলে ভেবে নিয়েছে, সেই সরকারকে আমরা আজকে এই মে দিবসের মাধ্যমে আমরা যেমন আমাদের অতীত সংগ্রামী বন্ধু যারা শহীদ হয়েছিলেন শ্রমিকের স্বার্থে লড়াই করতে গিয়ে, তাদের আমরা নতশিরে স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি। তার সঙ্গে বর্তমান যে শাসক গোষ্ঠী, যে কেন্দ্র বা রাজ্যই বলুন, আসামের ক্ষেত্রে আজকের দিনে এই আমাদের মে দিবসের প্রাককালে আমরা সরকারকে বলে দিতে চাই যে সাধারণ মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা চলবে না। শ্রমিক শোষণ বন্ধ করতে লাগবে। শ্রমজীবী মেহনতি মানুষের সাথে সরকারকে কাজ করতে হবে। অন্যথায় সারা ভারতবর্ষের সঙ্গে সংহতি রেখে, সারা আসামের সঙ্গে সংহতি রেখে বরাকবেরির অর্থাৎ কাছাড় জেলারও শ্রমিক সংগঠনগুলো সোচ্চার থাকবে এবং আগামী দিনে আমরা শ্রমিকের স্বার্থে যে সংগ্রাম করতে লাগে সেই সংগ্রামে আমরা সমবেত আছি, সমবেত থাকব এবং শ্রমিক স্বার্থের বিরোধী যে সমস্ত সিদ্ধান্ত বর্তমান সরকার নিতে চলেছে বা নিচ্ছে, তার জন্য আমরা আজকে এই সভা থেকে প্রতিবাদ জানাচ্ছি। যে সমস্ত সন্ত্রাসবাদী আক্রমণে এই রিসেন্টলি যেটা কাশ্মীরে হলো, সাধারণ মানুষের নিরাপত্তার ব্যবস্থা দিতে যেখানে সরকার ব্যর্থ, সেখানে এই সরকারকে আমরা আজকের দিনে ধিক্কার জানাচ্ছি। শিলচরে হৃদরোগে আক্রান্ত হয়ে পোলিং কর্মকর্তার মৃত্যু। ভোট কেন্দ্রে যাওয়ার আগে নিজের ঘরে মৃত্যু ঘটে এক কর্মকর্তার। মৃত পোলিং কর্মকর্তার নাম নুরুল হক চৌধুরী ওরফে খোকন, বয়স আনুমানিক 55 বছর। মৃত পোলিং কর্মকর্তার ঘর শিলচর হাইলাকান্দি রোডের সোরানা মোটরসের পাশে। জানা গেছে, নুরুল হক চৌধুরী স্বাস্থ্য বিভাগের রুরাল হেলথ ইন্সপেক্টর। এবারের পঞ্চায়েত নির্বাচনে তাকে সোনাই নুগদির গ্রামের একটি ভোট কেন্দ্রে পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করেছিল প্রশাসন। আজ ভোরবেলা আনুমানিক 4:30 সময় ঘর থেকে শিলচর রামনগর স্থিত আইএসবিটির স্ট্রং রুমে গিয়ে ভোট গ্রহণের সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিলেন। সে সময় হঠাৎ নিজের ঘরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে।
তার এই আকস্মিক মৃত্যুতে অঞ্চল জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এখানের স্থানীয় মিস্টার নুরুল হক চৌধুরী হাইলাকান্দি রোড কাটাল পয়েন্টের বাসিন্দা সুরানা মোটরের পাশে। তো উনি রুরাল হেলথ ইন্সপেক্টর হিসাবে কর্মরত ছিলেন। তো আজকে সকাল ঠিক 4:30 অনুমানিক উনি ইলেকশন ডিউটির জন্য নগদিরগ্রাম দিদারকুশে ওনার ইলেকশন ডিউটি পড়েছিল। ওই ইলেকশন ডিউটির জন্য উনি রওনা হচ্ছিলেন। ব্যাগট্যাগ নিয়ে ঘর থেকে বেরোনোর সময় হঠাৎ ওনার শারীরিক অসুবিধা দেখা দেয় এবং ওই সময় ওনার হঠাৎ অকাল মৃত্যুতে আজকে আমরা অনেক এলাকাবাসী শোকাহত। কারণ উনি একজন চাকুরিজীবী হলেও একজন বিশিষ্ট সমাজসেবীও ছিলেন। এই সমাজের অনেক উন্নতিতে উনি কাজ করেছেন। তো আজকে সেই অবস্থাতে আজকে সরকারের ডিউটি করতে গিয়ে তড়িগড়ি করে ডিউটিতে যাচ্ছিলেন, 4:30 বা অনুমানিক বেরিয়ে যাচ্ছিলেন ব্যাগট্যাগ নিয়ে, কিন্তু হঠাৎ শারীরিক অসুস্থতা হয় এবং ওই সময় ওনার স্ট্রোক হয়। পরে আমরা জানতে পারলাম, কারণ অসুবিধা দেখে আমরা সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে গেলাম শিলচর মেডিকেল কলেজে। ওখানে যেতেই তারপরে ওখানে যেতে আর সময় পাওয়া যায়নি। ওখানে যেতেই ওনার ওই অকাল মৃত্যু ঘটে। তখন ডাক্তার থেকে জানতে পারলাম যে হঠাৎ করে স্ট্রোকের জন্য ওনার অকাল মৃত্যু। বহিরাজ্য অরুণাচলে অপহরণ করে শ্রীভূমি কালীগঞ্জের যুবক গিয়াসউদ্দিনের খুনের ঘটনায় চাঞ্চল্য। বহিরাজ্যে আসামের যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। কাজের জন্য অরুণাচল প্রদেশে গিয়েছিলেন শ্রীভূমি জেলার এক যুবক গিয়াসউদ্দিন, কিন্তু এবার যুবকটির বাক্সবন্দি মৃতদেহ বাড়িতে এলো। এই ঘটনায় এলাকা জুড়ে শোক বিরাজ করছে। মাস 4 আগে গিয়াসউদ্দিনের বিয়ে হয়েছিল। জানা গেছে শ্রীভূমি জেলার কালীগঞ্জ এলাকার বাসিন্দা বছর 26-এর গিয়াসউদ্দিন ও তার ভাই বিলাল উদ্দিন রাজমিস্ত্রি কাজের জন্য অরুণাচল প্রদেশে গিয়েছিলেন। এদিকে নিহতের ভাই বিলাল উদ্দিন জানান, গত শুক্রবার 10 থেকে 12 জনের একটি দল তাদের কর্মক্ষেত্র থেকে 2 ভাইকে অপহরণ করে। বিলাল জানান, অপহরণ করে নিয়ে যাওয়ার পথে তারা তাকে ছেড়ে দেয়, কিন্তু তার ভাই গিয়াসউদ্দিনকে সঙ্গে করে নিয়ে যায়। এরপর থেকে গিয়াসউদ্দিন নিখোঁজ এবং পরবর্তী সময়ে জঙ্গলে গিয়াসউদ্দিনকে শিরচ্ছেদ করা অবস্থায় পাওয়া গেছে। আজ যুবকের মরদেহ শ্রীভূমি কালীগঞ্জে তার বাড়িতে নিয়ে আসা হলে এক শোকাকুল পরিবেশের সৃষ্টি হয়। বাদে আমার বাইরে ধরি আমারে শাড়ি দিছ, বাদে আমার বাইরে কইছেন তুই চিন্তা করিস না, তুই যা, আমি যেন যাইমু আমি লগে করে নিব, তুই চিন্তা করিস না, ঘর যা। আমি ঘর আইসি আইলে তো আর আমার বাইরে খবর নাই, খোঁজ নাই, আর তো খবর খোঁজ নাই। মানুষ কজন আসলো? মানুষ তারা ইটা ভাড়া 10-12 জন, তারা এত আত্মীয় আর সকল আমরা কইয়া দিতা আর্মি। আগর দিন আইসন, আগর দিন তারা পুলিশ আর্মি হতা আইসন, আমরা গেস্তনে দিও নিছন সকল তারা, আমরা তো কইছি আর্মি হতা। আর তো আমার ভাই নিছন আর তো আমার ভাই খোঁজ নাই। আর বাদে আমার ভাই তারা মারিয়া তৈছন, তো ইয়ালে মালিকে আমারে বাদে ফাটাইয়া দিছে। আর এক ঘর ভাড়া 3 জন মারিয়া তো তারা গন্ধ আমাইতরা না, আমি আমাইছে আমাইয়া আমার ভাই দেখিয়াও আমি চিন পাইলিছি, আমার ভাই পাও দেখছি চিন পাইছি, বুক দেখছি চিন পাইছি। আর আমার ভাই যেদিন নিতে ওদিন আখেরি আমার ভাইয়ে না আইসে, মুখ শিফ করছে আমার বাইরে, আমার গেঞ্জি লাগাইছ না। আর হাইয়া ভাই এত সুন্দর হয়েছে, তুমি ভাই এত সুন্দর হয়েছে আমার ভাই। আরো বিয়াও দেখিয়া বাদে আমার বাইরেও বাদে আমার ভাই বইয়া আইসে। আচ্ছা, কোন জায়গা থাকতে তুমি তাই? আমরা রেজেন্টের নিচে হইল কামকা দেখা নাম হইল, আর থাকতাম আমরা খানবাড়ি। আর তারা নিয়ে কামকা অরুণাচল ডিস্ট্রিক্ট। আর তারা বাদে ওই জিও তা নিয়ে আঞ্চল। এখন আপনি সরকারের কাছে কিতা আবেদন রাখবা? আমার বুয়া তাতা পিনা তুইছে কিতা লাগি মারলা, আমার বুয়ার কোনো একটা তুইস নাই, আমার বুয়া তা পিনা তুইছে মারছো নো, তুই কি তুমি আর কোনো কিছু নাই। খারা মারছে বলিয়া অনুমান করদা? খেয়ে মারলে কিন্তু জানি না, আমি খেয়ে মারছে কেউ হয়েছে নাই। এখন আমার বুয়া থেকে খোল্লাটাও নাই, এর বাচ্চা আমার জুনুম আমার বুয়াটা কাটিয়া বেলাই নাই, ও খেয়ে রাখা মারলো আমি খুঁজতে পারতাম না। যে ফুয়া আরেক ফুয়া লগে আছিল তো আপনার, এই ফুয়া আছে নি বালা? এই বুয়া বালা আছে, আইছে বাড়িতে আইছে, ও লগে আইছে নি বাড়ি? ও লগে আইছে। হে কিতা কর হে? এর তার খবর আছে, হেও তো কইতে পারতো না, এর কইতে পারতো না, হে অজ্ঞান, ও তো অজ্ঞান হিসাবে আইছে। অনেক রাস্তাও তো অন্য গাড়ি দিয়ে আনছে নি, তোমার অ্যাম্বুলেন্সে তারা আনছে না। আচ্ছা আচ্ছা, প্রশাসনের কাছে আমার বুঝে তো বিচারটাই পাইতাম। আমার নির্দোষী হুয়াটারে মারিয়া, আমার তিনদোষী হুয়াটারে মারিয়া আমার হুয়ার গরুতে আছে, আল্লাহ ছাড়া লোক নাই, ও কাম করে ওতে বসা করি কোনো টিকাইতার না, কোনটার না। আমার হুয়া মেস্তই আমার হুয়াটা, আমার হুয়ার কোনটার না টিকাইতার না।
ও উগার উচিয়ালায় আমার অকলটা বাড়ানি বলানি খাপানি অকলটা করা আর আমার উগাটা বিহীন বেচা করে মারছ আমি ন্যায্য বিচার সরকারের কাছে ভারতের কাছে আর প্রশাসনের কাছে আমি হক বিচারটা চাই ইনসাফটা আমি চাই। শিলচর টিকরবস্তি এলাকায় নতুন কিডজি স্কুলের উদ্বোধন করলেন বিশিষ্টজনেরা। বিশিষ্টজনদের হাত দিয়ে শিলচর টিকরবস্তি এলাকায় নতুন কিডজি স্কুলের উদ্বোধন করলেন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংবাদিক অতীন দাস। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক মানস ভট্টাচার্য, বিশিষ্ট ব্যক্তিত্ব তৈমুর রাজা চৌধুরী, স্কুলের স্বত্বাধিকারী তথা অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক মধুমিতা শর্মা সহ অন্যান্যরা। এদিকে এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে মধুমিতা শর্মা জানান, তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল এ ধরনের স্কুল চালু করার। সম্প্রতি তার স্বামী মারা যান আর স্বামীর স্বপ্ন ছিল স্কুল চালু করা। স্কুলটি সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। এদিকে বক্তব্য রাখতে গিয়ে অতীন দাস, তৈমুর রাজা চৌধুরী সহ অন্যান্যরা স্কুলের অগ্রগতি কামনা করে বক্তব্য রাখেন। I have always had a dream of doing something for the society, and I thought this is one way of how I can groom up the next generation. I feel that today's children are tomorrow's citizens. Our society depends on how our children are groomed up. So friends, this is how the school started, and today with much joy and pride we have started this school on the 1st of May 2025, but we have with lots of grief and a very sad heart, we had a very sad phase in our life. My husband Dr. Pradeep Kumar Roy passed away last December. যারা স্কুলটা প্রতিষ্ঠা করছেন তাদের একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি নিশ্চয়ই থাকবে এবং কিডজের যে অর্গানাইজেশন এটা তো জাতীয় স্তরে স্বীকৃত, তাদের কিছু নীতি নিয়ম কানুন তো থাকবেই। সেটার মাধ্যমে এই অঞ্চলের শিশুদের বিকাশে এর একটা ভূমিকা থাকবে। এই অঞ্চলের যারা গার্জিয়ান আছেন, অভিভাবক আছেন, শিক্ষক মানে এইটার সঙ্গে যুক্ত শিক্ষক আছেন, প্রশিক্ষক আছেন, কাউন্সিলররা আছেন, সেই দিকটা নজর রাখবেন। এবং একটা জিনিস আমাদের কিন্তু মনে রাখতেই হবে যে আমরা যে জীবন যাপন করতে এসেছি সেটা একটা মানুষের জীবন, এবং সেই মানুষের জীবন যাপন করতে হলে যেটা আমাদের মৌল লক্ষ্য হওয়া উচিত, আমাদের শিশুদেরকে শুরু থেকেই প্রতিদ্বন্দ্বী নয় সহযোগী করে গড়ে তুলতে হবে। প্রতিদ্বন্দ্বিতার জগতে আমরা একে অন্যকে ছাড়িয়ে যেতে চাই এবং সেখানে দ্বন্দ্বের সৃষ্টি হয়, কিন্তু সহযোগিতার জগতে আমরা একে অন্যকে সাহায্য করতে চাই এবং এভাবেই একটা সুন্দর সমাজ গড়ে উঠতে পারে। এটা বলতে দ্বিধা নেই। আজকাল একটু আগে অতীনদা বলছিলেন সেই দিন নেই, অর্থাৎ আমরা জেলা শাসকের কার্যালয়ে গিয়ে যে দাঁড়াবার জায়গা পেতাম, সেই মানসবাবু হন আর মধুমিতা চৌধুরী হন, অরুণ কুমার নাতি হন বা অন্যান্য যারা ছিলেন যারা, আজকে কিন্তু সেই পরিস্থিতি পাল্টে গেছে। সেই পরিস্থিতি নেই, সেই পরিবেশ নেই। কিন্তু মধুমিতা চৌধুরী তার অভিজ্ঞতা এবং তিনি যেভাবে বিচক্ষণ একজন প্রশাসনিক কর্তা ছিলেন, আমার মনে হয় যে এই বিদ্যালয়েও তিনি তার পরিচালনায় এটা এমন একটা রূপ দেবেন যেটা আমাদের দেশের একটা নজির হয়ে তৈরি হোক। আর স্বামী হারানোর পর যে কাজে তিনি হাত দিয়েছেন সেটা একটা পরিপূরক বলে মনে করি, কারণ শিশু নষ্ট তো জাতি নষ্ট। এটা লাকুদা বলেছেন, লাকুদার বাণী, শিশু নষ্ট তো জাতি নষ্ট। স্বাধীনতা সংগ্রামী মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা প্রকল্প থেকে বহু হিতাধিকারীর নাম কেটে দেওয়ায় সরব হলেন মহিলারা। মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা প্রকল্পের 10,000 টাকার অর্থ সহায়তা
থেকে বহু হিতাধিকারীর নাম কেটে দেওয়ায় সরব হলেন মহিলারা। সোনাবাড়ীঘাট জিপি কার্যালয়ের সামনে জমায়েত হয়ে এই ঘটনার প্রতিবাদ জানান বিভিন্ন এসএইচজির শতাধিক মহিলা। সংবাদ মাধ্যমের সামনে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে তারা এই প্রকল্পের জন্য আবেদন করেছিলেন। প্রয়োজনীয় নথিপত্র দিয়ে আবেদন করার পর ব্লক পর্যায়ে 2-3 বার ভেরিফিকেশনের পর তারা সিলেক্ট হন, কিন্তু সম্প্রতি বিভিন্ন জিপিতে অনুষ্ঠিত হওয়া বিজেপির মণ্ডল কমিটির কর্মকর্তাদের ভেরিফিকেশনের পর বহু হিতাধিকারীদের নাম কেটে দেওয়া হয়। তাদের অভিযোগ, এক একটি এসএইচজিতে 10 জনের নাম থাকলেও 2-3 জনের নাম রেখে বাকি সবার নাম কেটে দেওয়া হয়েছে। যোগ্যতা থাকার পরও নাম কেটে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। দীর্ঘদিন ধরে ভেরিফিকেশনের নামে হয়রানির পর এভাবে নাম কেটে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। এর জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী মহিলারা। নমস্কার, আমার নাম হিমানী শুক্লবৈদ্য, আমি উত্তর কৃষ্ণপুর জিপি পার্ট 2। আমরা ওটাও যেন আমরা দাবি যে অত কষ্ট যে আমরা মামায় করাইল, যে আজকে যে জায়গাত মিটিং কইছেন ও জায়গাত আমরা গেছি, যে জায়গাত আমরা তানে আমরা মিটিং রাখাইছেন ও জায়গাত আমরা গেছি, কিন্তু অত কষ্ট করার পরে 5টা ভেরিফাই, যেখানে ভেরিফাইয়ের কথা কইছেন ওখানে আমরা গেছি, ভেরিফাই করার পরে ফাইনাল লিস্ট যখন বনছে তখন বিজেপি মন্ডল সেক্রেটারি থেকে হইছে, কিন্তু এইখানের মধ্যে ফাইনাল লিস্টের মধ্যে যেন আমি একজন এসির মানুষ, আমি খুদ নিজে কাজ করি, আমি এসএইচজির প্রেসিডেন্ট, আমার দোকান আছে, আমি টেলারিং কাজ করি, তদ্রুপ আমার নাম নাই, আমার জিপির আরো বহুত এসএইচজির মানুষের বহুত নাম কাটা গেছে। এটা খেয়াল লাগি মামায় আপনি এরকম করলা, ওটা আমরা একটা দাবি জানিয়ে আপনার কাছে কই আর যেন আমরা সবে যেরকম ভাই ওরকম আপনি পিডিএফটা বানাইবা, আর যদি দিতা না তো কেউ পাইতাম না, এটা লিয়ে কিন্তু আমরা আন্দোলন করবো, আর এটাতে আমরা কেউ খুশ নাই, এটা লিয়ে আন্দোলন হইব। কিন্তু যদি দেবার কথা কইছেন তো সম্পূর্ণ এসএইচজি সব গ্রুপের মধ্যে সব এসএইচজি মেম্বার হলে পাইতো, একজন কমি পাইতো না। আমরা যেখানেও ডাকাইছেন ওখানেও আমরা গেছি, যে জায়গাতে আমরা ডাকিছেন ও জায়গাতে আমরা এসএইচজি গ্রুপ লইয়া সব আমরা গেছি, কিন্তু এখন যেন আমরা ডাকাইয়া অত টাকা খরচ করাইয়া এখন লাস্টে যেন আমরা যেন একজনের মাঝে 5 জনের মধ্যে 3 জন দিচ্ছেন, 2 জন নাই, 10 জনের মধ্যে 4 জন দিচ্ছেন, 6 জন নাই, এরকম হয়নি। এখানে তো আমরা এখানে একটা ঝগড়া সৃষ্টি করে রাখি দিলাম আমায়, এরকম ঝগড়া যদি ঘরে ঘরে রাখার হইতে এসএইচজি গ্রুপ খোলার কোনো কথাও নাই, সেলফ হেল্প গ্রুপ খারে হয়, একে অন্যরে সাহায্য করতাম, আর কথা দিয়ে কথার এই যে আমরা সিএম মামায় কথা দিচ্ছেন, এই কথা কিতা লাগে আপনি রাখলা না, ওটাও আমরা দুঃখ। যদি দিবার যদি না হইতো তো কেউর এই জিনিসটা দিবার নাম লইতা না আসলো, এখন দিছেন যখন তো ওটা আপনার শুনতা, ওটা আপনার দাবি, আপনি দেনকে সবারে দিতা, না দিলে কারোর দিতা না। আজকে আমরা এখানে সব জমা হয়েছি, কারণটা হইল গিয়া ওই যে মামায় কইছিল আমরা 10,000 টাকা দিতা, যেটা তার মুখ দিয়ে কইস এটা দিতা আমরা সবে ফর্ম ফিল আপ করছি, যার যেরকম পারছে ফর্ম ফিল আপ করিয়া সব জমা হয়েছে, ভেরিফিকেশন হয়েছে, 4 বার ভেরিফিকেশন হয়েছে, লাস্ট ভেরিফিকেশন যেটা এটা আমরা সবার নাম কাটা গেছে। খাটলো কিটার লাগি, আমরা তো ক্রাইটেরিয়ার ভিতরে আছি, ক্রাইটেরিয়ার বারে যারা তারা পায়, ক্রাইটেরিয়ার ভিতরে এরা পায় না, এটা কথা কিটা। যারা এই চার্জে দেওয়া উঠলো এরা আমরা সামনে আইতে লাগবো, এরা আমরা হইতে লাগবো কিটা কারণে আমরা নামটা কাটা গেছে, আমরা জানতাম এটা। আর তাই কথা দিয়া সিএম স্যারে কথা দিয়া কথাটা খেনে রাখুন না, তাই তো কথাটা রাখছুন না, তাই কয়েক ডেট করছন, আজকে দিমু, কালকে দিমু, পরশু দিমু, এরকম কইতরা। আমরা কতটা মানুষ, আমরা কতটা টাকা খরচ হয়েছে, হ্যাঁ আমরা কতটা হ্যারাসমেন্ট হয়েছে এই ব্যাপারে। 10,000 টাকা বড় জিনিস না, এক একজনের 5,000 টাকার মতো খরচ হয়েছে। হ্যাঁ জেরক্স, আজকে এখানে যাও জেরক্স করো, কালকে এখানে যাও জেরক্স করো, হ্যাঁ হ্যাঁ এইরকম আমরা কত হ্যারাসমেন্ট করা হয়েছে। হ্যারাসমেন্টের পরে লাস্ট মুহূর্ত যখন লাস্ট ভেরিফিকেশন হয়েছে তখন কিটা পিডিএফ যেটা বলছে এটার বাড়ি আইছে, আমরা নাম নাই, আমরা কয়েকজন, আমি নাই, আমরা অনেকজন, আমরা নাম নাই, কিতার লাগি নাই খেনে নাই, আমরা তো ক্রাইটেরিয়ার ভিতরে সবাই। এপিসিসি রাজ্য সেরা ইটখলা এসিকে অভিনন্দন সহ সার্বিক সহযোগিতার আশ্বাস মন্ত্রী কৌশিকের।
এশিয়ার সপ্তম আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপে ইটখলা অ্যাথলেটিক ক্লাব রাজ্য সেরা খেতাব অর্জন করায় আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করলেন মন্ত্রী কৌশিক রায়। বুধবার ইটখলা দুর্গাবাড়িতে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক বলেন, এত বড় একটা আসরে ইটখলা চ্যাম্পিয়ন হওয়ায় তিনি অত্যন্ত খুশি। এর জন্য ক্লাব এবং গোটা দলকে অভিনন্দন জানান মন্ত্রী। তিনি বলেন, বিগত 2 বছর থেকে আসাম সরকারের খেল মহারণের মাধ্যমে অনেক নতুন প্রতিভার সন্ধান মিলেছে। আজকের দিনে শুধু ক্লাব পর্যায়ে নয়, জিপি পর্যায়েও একটি কম্পিটিটিভ মনোভাব খেলোয়াড়দের মধ্যে লক্ষ্য করা যায় এবং এর জন্য অবশ্য সরকারের ক্রীড়া বিকাশের যে উদ্যোগ সেটা বড় ভূমিকা নিয়েছে। খেলাধুলোর উন্নতিতে কেন্দ্র এবং রাজ্য সরকার আজ অনেক প্রচেষ্টা করে যাচ্ছে বলেন মন্ত্রী। ইটখলা ক্লাবের ক্রীড়া এবং সামাজিক কাজের ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী কৌশিক রায়। ইটখলা ক্লাবের মাঠের জন্য উন্নতির জন্য নিজ মন্ত্রক বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ থেকে 50 লক্ষ টাকা দেওয়ার আশ্বাসের পাশাপাশি ক্লাবের প্লেয়ার্স ওয়েলফেয়ার ফান্ডে ব্যক্তিগতভাবে 3 লক্ষ টাকা দেওয়ার কথা জানান মন্ত্রী কৌশিক রায়। প্রাক্তন সচিব বিজেন্দ্র প্রসাদ সিংহের সঞ্চালনায় আয়োজিত এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি রতন সিং, প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অজিত সিং, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, তৈমুর রাজা চৌধুরী, রুদ্র নারায়ণ গুপ্ত, ডক্টর অরূপ পাটোয়া, ডক্টর সিদ্ধার্থ শঙ্কর ভট্টাচার্য সহ শহরের ক্রীড়া এবং সাংস্কৃতিক জগতের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। শুভজিৎ পাল, ওরও কন্ট্রিবিউশন এই দলে অনেক ছিল। ইটখলা অ্যাথলেটিক ক্লাব এই তুলে দিচ্ছি। আমি অভিষেক ঠাকুরকে অনুরোধ করছি আমাদের মঞ্চে চলে আসার জন্য। আমি ডেকে নিচ্ছি মিস্টার ঋত্বিক ধর। 7 ওভারে 29 রান দিয়ে 6 উইকেট পেয়েছে স্টার স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। ওকে দেওয়া হচ্ছে 5000 টাকা। ঋত্বিক ধরের জন্য এটা জুড়ে হাততালি আমরা চাইব। আমরা ডেকে নিচ্ছি ওই ঋত্বিককে বলবো সেখানে একটু দাঁড়ানোর জন্য। 8 ওভারে 32 রান দিয়ে 4 উইকেট নিয়েছে বার্ড ক্রিকেট। 53 রান করেছিল এগেইনস্ট বার্ড ক্রিকেট ক্লাব। 4টি চলে এসছি। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই জানি যে খেলাধুলার দিকে ইটখলা অ্যাথলেটিক্স ক্লাব নেওয়া যাওয়ার জন্য চেষ্টা করেছি। বিভিন্ন সুপার ডিভিশন হোক, ইন্টার ডিস্ট্রিক্ট হোক, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যাতে খেলাকে বা খেলোয়াড়কে এগিয়ে নেওয়া যাওয়া যায়, যাতে এই মনোভাব নিয়ে ইটখলা অ্যাথলেটিক্স ক্লাব দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে। তারা প্রথমবার এত বড় একটা সফলতা পেয়েছেন, কিন্তু তাদের একটা প্রয়াস আছে যে এই এলাকায় যাতে খেলাধুলার সঙ্গে যারা জড়িত ব্যক্তিরা তাদেরকে কিভাবে ট্রেনিং দেওয়া যায়, কিভাবে প্রশিক্ষণ দেওয়া যায়, অনুশীলনের মাধ্যমে তাদেরকে এগিয়ে নেওয়া যায়, সে প্রয়াস আজকের দিনে সরকারও সেরকম প্রয়াস শুরু করেছে যাতে খেলাধুলাকে এগিয়ে নেওয়া যায়, যাতে বিভিন্ন কাজের মাধ্যমে যাতে খেলাকে গুরুত্ব দেওয়া যায়। এই ব্যবস্থা আসাম সরকারের মাধ্যম, কেন্দ্র সরকারের মাধ্যমে শুরু হয়েছে। আমরা জানি যে গত 2 বছর থেকে খেল মহারণের মাধ্যমে বিভিন্ন খেলাধুলার মাধ্যমে যাতে নতুন প্রজন্মকে খেলাধুলার জন্য উৎসাহ করা যায়, যাদের মধ্যে ট্যালেন্ট আছে তাদেরকে ট্যালেন্টকে এগিয়ে নেওয়া যায়, সেই প্রয়াসও আসাম সরকারের মাধ্যমে গত 2-2.5 বছর থেকে শুরু হয়েছে। আর আমরা দেখছি যে বিভিন্ন বিধানসভা লেভেলে বলুন, বিভিন্ন জিপি লেভেলে বলুন, সেই একটা প্রতিযোগিতামূলক যে খেলাধুলায় যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা আরম্ভ হয়েছে। আগে আমরা দেখিনি যে এরকম একটা কম্পিটিটিভ মনোভাব যেটা খেলাধুলার ক্ষেত্রে, সেটা আগে হয়তো জিপি লেভেলে ছিল না, বিভিন্ন ক্লাবের মাধ্যমে ছিল, কিন্তু একদম নিচ থেকে সেটা আরম্ভ সরকার প্রয়াস করেছে। সঙ্গে সঙ্গে এটাও আপনাদেরকে বাদশাদা বলেছেন চ্যাম্পিয়নশিপ নেওয়ার জন্য কাজ করি, সেই ব্যবস্থা আমাদের ছিল না। এগিয়ে নেওয়া যাওয়ার অনেক স্কোপ আজকের দিনে আছে, আর আজকে আমরা কাজ করে যাচ্ছি। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার। পহেলগাঁও লড়াই এখনো শেষ হয়নি, সন্ত্রাসীদের বেছে বেছে জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি অমিত শাহের। নতুন দিল্লিতে বড়ফা উপেন্দ্রনাথ ব্রহ্মের প্রতিমূর্তি উন্মোচনে উপস্থিত অমিত শাহ। ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা ভোট কর্মীরা, দিনভর তদারকি জেলা আয়ুক্ত মৃদুল যাদবের। রাত পোহালেই রাজ্যে প্রথম দফার পঞ্চায়েত ভোট
সুষ্ঠু ভোট সম্পন্ন করতে প্রস্তুত নির্বাচন কমিশন। শিলচর নরসিংতলা ময়দানে বেশ কয়েকটি সংগঠনের যৌথভাবে শ্রমিক দিবস উদযাপন। শিলচরে হৃদরোগে আক্রান্ত হয়ে পোলিং কর্মকর্তার মৃত্যু। এখনকার মতো বিজেএন সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।